দেখি সুদীপ, নাউন নাউন তো কত ধরনের ছিল দেখি। এই এই দীপ পরে লিখবে, এখন এদিকে ধ্যান দাও। নাউন কাকে বলে? নাম মানে যে কোনো জিনিসের নাম বোঝাবে, ঠিক আছে? তো নাউনের প্রকার কতগুলো আছে? কতগুলো ভাগ আছে? কয় প্রকার নাউন? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট, আমি তাহলে বলি নি এখন। প্রেজেন্ট পাস্ট ফিউচার কোন বলি না, এখন আমি শিখাই নি। আমি কই এখানে শিখাই, আমি যেটা শিখাবো সেটাই ধরবো, ঠিক আছে? 5 ভাগে ভাগ করা যায়। 3 ভাগে লই, 5 ভাগে। ক ভাগে? নাউনকে 5 ভাগে ভাগ করা যায়। নাউন মানে কোন জিনিসের নাম। প্রনাউনটা পরে বলবো। নাউন মানে কি? কোন জিনিসের নাম। তাহলে কটা নাউন আছে? 5টা। কি কি? একটা হচ্ছে কমন নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ, আরেকটা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট, আরেকটা হচ্ছে ম্যাটারিয়াল নাউন। আমি প্রপার নাউনটা বলেছিলাম আর কমন নাউনটা বলেছিলাম। প্রপার নাউন হচ্ছে যে জিনিসগুলোকে প্রপার ভাবে নির্দিষ্ট করে বোঝাবে, সেটা হচ্ছে প্রপার নাউন। যদি বলি সেই কি বলেছিলাম, কারো নাম ধরে যদি বলি, বা কোনো জায়গার নাম, নির্দিষ্ট একটা জায়গার নাম যদি বলে, নূতনডি বা ইন্ডিয়া, দিল্লি, এলা হলে নির্দিষ্ট করে বোঝাচ্ছে। যদি বলছি আমি কলকাতা যাব, যদি কি বলে যে কলকাতা, আমি কালকে কলকাতা যাব, কারণ কলকাতাটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে যে আমি কলকাতায় যাব, অন্য কোনো বোঝাচ্ছে কি? তাহলে কলকাতায় যাব, কলকাতাটা হচ্ছে প্রপার নাউন। আর যদি বলি আমি বাজার যাব, এইটা হচ্ছে কমন নাউন, কারণ কোন বাজার যাব আমি সেটার নাম নাই। রঘুনাথপুর বাজার হতে পারে, পুরুলিয়া বাজার হতে পারে, আদ্রা বাজার হতে পারে, ঠিক আছে, সিটি বাজার হতে পারে, তাহলে হ্যাঁ ফ্যাক্টরি বাজার হতে পারে। তাহলে এখানে বাজারটা হচ্ছে বা মার্কেটটা হচ্ছে কমন নাউন। আর যদি বলি আমি যে হাওড়া যাব, কলকাতা যাব, রঘুনাথপুর যাব, তখন সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে আমি কতগুলা জিনিসের নাম বলছি, সেটা বলবি কোনটা কি নাউন, ঠিক আছে? ম্যাথ বুক, ম্যাথ বুক কি নাউন? প্রপার নাউন। আবির বল, ম্যান এটা কি নাউন? প্রপার নাউন, কমন নাউন, মানুষকে বোঝাচ্ছে, সমস্ত মানুষকে বোঝাচ্ছে, ঠিক আছে? গড মানে ভগবান, এটা কি নাউন? প্রপার নাউন। আচ্ছা, ডক্টর রাজেশ শর্মা, প্রপার নাউন। ফ্লাওয়ার, রোজ, চাইনা রোজ, স্কুল, হ্যাঁ কোন স্কুল? হ্যাঁ কমন নাউন। কোন স্কুল বুঝাইছে না, তার মানে এটা কমন নাউন। বার্ড এটা কি নাউন? কমন নাউন। আর যদি বলি প্যারট, তখন প্রপার নাউন, ঠিক আছে? তাহলে প্রপার নাউন আর কমন নাউন হয়ে গেছে। এবার আছে কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর ম্যাটেরিয়াল নাউন। তাহলে কালেকটিভ নাউনটা এবার দেখাও। দেখ এখানে কি বলছি, এটা কালেকটিভ নাউন। কালেক্ট মানে কি? কালেক্ট মানে সংগ্রহ করা, মানে বিভিন্ন সে বলে চক পয়সা কালেক্ট করতে যাব, টাকা কালেক্ট করতে যাব, মানে চাঁদা আদায় করবো, বলেন না? তাহলে আদায় মানে এক জায়গায় জড়ো করা, এই ধার থেকে দুটি আনি, ধার থেকে দুটি আনি, ধার থেকে, হ্যাঁ সবকিছু। তাহলে বিভিন্ন দিক থেকে আনি এক জায়গায় জড়ো করা, সেটাকে কি বলে? কালেক্ট করা। আর এই কালেক্ট থেকে আছে কালেকটিভ নাউন, মানে সংগ্রহ করবে বিভিন্ন জায়গা থেকে। যেমন একটা ভেড়া এলো,
দুটা ভেড়া এলো, তো দুটা ভেড়াতে কি বলবো যে এটা ভেড়ার পাল বটে? বলা যাবে? অনেকগুলা ভেড়া থাকবে একসাথে, তখন বলবো ভেড়ার পাল। আচ্ছা, একটা পাখি বা দুটা পাখিতে কি পাখির ঝাঁক তৈরি হবে? হবে কি নাই? তাহলে অনেকগুলো পাখি থাকবে, তবেই আমি বলবো পাখির ঝাঁক, তবে না সংগ্রহ বুঝাইছে, অনেকগুলো জিনিসের সংগ্রহ। হ্যাঁ, আচ্ছা, তারপর বলছি যেমন আর কি বলবো না, ফুল যেমন ওই, ঠিক আছে, ফুলের তোড়া। ফুলের তোড়া মানে যেটা সেই উপহার হিসাবে দেওয়া হয়, এক গাদা ফুল একসাথে দিয়ে আর বাঁধে পরে প্লাস্টিক আর দেওয়া হয় না, ওটা ফুলের তোড়া বলা হয়। তো একটা ফুল দেয়নি, অনেকগুলা ফুল একসাথে দেয়, তাহলে ওইটা হয়েছে ফুলের তোড়া। ফুলের মালা, মালাটা যেমন, হ্যাঁ, হ্যালো, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই শুভজিতের জ্বর এসছে। আচ্ছা, আমরা যখন ফুটবল খেলি, হ্যাঁ, তো ফুটবল খেলার সময় কত গোলার দরকার? অনেক ছেলে, 11টা না কটা থাকে? 11টা ছেলে থাকে, তো 11টা ছেলে থাকে তবেই বলবে এটা একটা ফুটবল টিম বটে। 5টা ছেলেতে ফুটবল টিম হবে কি নাই, বা 2টা ছেলেতে ফুটবল টিম হবে কি নাই? তাহলে ফুটবল টিমে 11 জন থাকে তবে বলবে একটা ফুটবল টিম হলো। আচ্ছা, হ্যাঁ, না না, 11 এদিকে 11 এদিকে 11, দুটা টিম থাকবে, 12 জন থাকে না? হ্যাঁ হ্যাঁ, 11 জন থাকে, হ্যাঁ, মানে মোট 11 জন থাকবে। তেমনি ক্রিকেট খেলা তো কজন থাকে? 10 জন থাকে নাকি? ক্রিকেট খেলা 10 জন থাকে, ঠিক আছে। এবারে হলো এটা বুঝা গেল, তাহলে ব্যাপারটা কি, কালেকটিভ নাউনটা কি। আচ্ছা, যেমন আমরা যখন কলা কিনতে যাই তো বলি না 11 ডজন কলা দাও, তাহলে 1 ডজন মানে কি 5টা কলা দিন দেয়? কটা দেয়? 12টা। তাহলে 1 ডজন মানে 12টা, তাহলে এটাও কালেকটিভ নাউন বটে। বুঝেছেন? মানে অনেকগুলো জিনিসের সংগ্রহ, হ্যাঁ, ঢের মিলে তৈরি হবে। আমরা যখন ঘুটিয়া কাউকে বিকি তখন 1 গন্ডা 2 গন্ডা এমনি করে বিকি কিনা, হ্যাঁ, পিছিয়ে, হ্যাঁ, তাহলে যখন গন্ডা হিসাবে বিকি তখন 1 গন্ডায় কটা দেয়? 4টা দেয়, 4টে, হ্যাঁ, 1 গন্ডায় 4টা, ঠিক আছে। তো তখন আমরা ওইটা একটা সংগ্রহ হয়েছে, তাহলে গন্ডা হিসাবে বিকছি, তো সেই রকম জিনিসটা হয়েছে, বুঝে গেল? তাহলে ওইটা কি বলে? কালেকটিভ নাউন। তাহলে এরকম অনেকগুলা কালেকটিভ নাউনের আমরা উদাহরণগুলো দেখবো। হ্যাঁ, তাহলে লিখবে এখানে সবাই, হ্যাঁ, লেখা হলো। তাহলে দেখ, এ ফ্লক অফ বার্ড মানে পাখি, হ্যাঁ, গুচ্ছ, বয়স্ক চাইছে। এ ফ্লক অফ বার্ড মানে একটি পাখির ঝাঁক, পাখিদের একটা ঝাঁক, সেটাকে বলে ফ্লক। এ ফ্লক অফ বার্ড মানে পাখিদের একটি ঝাঁক। এ হার্ড অফ কাউজ মানে গরুদের দলটাকে বোঝায়, ঠিক আছে। এ সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছিদের ঝাঁকটাকে বলে, ঠিক আছে, সোয়ার্ম, সোয়ার্ম বলে। তাহলে যে যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করেছি সেগুলাই হচ্ছে কালেকটিভ নাউন গুলা। তাহলে সোয়ার্ম অফ বিজ মানে মৌমাছিদের ঝাঁক। এ টিম অফ প্লেয়ার্স মানে খেলোয়াড়দের একটা দল। এ ক্লাস অফ স্টুডেন্ট মানে ছাত্রদের একটা শ্রেণী, একটা শ্রেণী ক্লাস বলে না। এবার যত জন থাকতে পারে, 50 জন থাকতে পারে, 30 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে ক্লাসটার মধ্যে, তাহলে সেই ক্লাসদের একটা শ্রেণীকে বলে, স্টুডেন্টদের শ্রেণী, মানে শ্রেণীটাকে কি বলে? ক্লাস। এটা একটা কালেকটিভ নাউন। এ বাঞ্চ অফ গ্রেপস মানে আঙ্গুরের একটি গুচ্ছ, তাহলে বাঞ্চটাকে কি বলে? গুচ্ছ। এ পেক অফ উলস, উলস মানে নেকড়ে, তাহলে নেকড়েদের একটা দল, এটা কি হয়েছে? সবগুলা কালেকটিভ নাউন। আরো আছে, ঠিক আছে, অনেকগুলো লেখাবো, এটা লিখে লাগে, হ্যাঁ, এলে দেখবার কিছু না, এলে মুখস্থ করতে করে, মুখস্থ ধরবো। উদাহরণ দিয়েছে সোল অফ ফিশ, মানে আমি বলে দিলাম, শোন, আমি বলছি যে সোল, সোল মানে তো তুই বুঝতে পারবি, তো কি কোনটাকে সোল বলে? তখন বলে ওই সোল অফ ফিশ, মাছের গ্রুপটাকে বলে সোল, ঠিক আছে। আচ্ছা, এই তাহলে দেখ, এই সোল অফ ফিশ মানে মাছের যে একটা গ্রুপ, দেখবি গ্রুপ গ্রুপ ঘুরে না মাছ একসাথে, চাল বলি আমরা, সেইটা হচ্ছে সোল। এ গ্রুপ অফ ড্যান্সার্স, ড্যান্সার্স যেগুলা মানে যারা নাচ করে, ড্যান্স করে স্টেজে, তাহলে ওদের যে গ্রুপ ওইটা কি বলে? গ্রুপেই বলে, ঠিক আছে। এ সার্কেল অফ ফ্রেন্ডস মানে বন্ধুদের যে একটা গ্রুপ থাকে ওটা কি বলে? সার্কেল বা গ্রুপও বলে। এই ক্রাউড অফ পিপল মানে অনেকগুলো লোক যেখানে থাকবে সেটাকে বলে পিপল মানে মানুষজন। আর ওদের দেখি ভিড় লেগে যায়, যেমন মেলাতে ভিড় লেগে যায়। আচ্ছা, কোনো দিকে অ্যাক্সিডেন্ট, কোনো দুর্ঘটনা হলে অনেক লোক জড়সড় হয়ে গেল, ওখানে ওখানে ভিড় লেগে যাবে, তাহলে ওটা কি বলে? ক্রাউড মানে মানুষদের একটা ভিড়। এ ফ্লিট অফ শিপ
মানে জাহাজের একটা বহর, ফ্লিট মানে জাহাজের গ্রুপটাকে, অনেকগুলো জাহাজ একসাথে আছে, তাহলে এটা কি বলে বহর। এ ফ্লিট অফ শিপস, শিপস মানে জাহাজ, শিপ মানে জাহাজ পড়ে কিনা। এই বকেট, বি ও ইউ কিউ ইউ ই টি, দাঁড়া একে একে বলছি আমি, হ্যাঁ। এ বুকেট অফ ফ্লাওয়ার, বুকেট মানে এটাকে শর্টে বুকে বলা হয়, বুকে, ঠিক আছে। আর এটা বাকেট উচ্চারণ আছে, এ বাকেট অফ ফ্লাওয়ার মানে ফুলের একটি তোড়া, মানে যেমন আমরা উপহার দিই কাউকে ফুল অনেকগুলো নিয়ে একসাথে সাজাই, তাহলে এটা কি হলো বুকে। এ পাইল অফ ফ্লাওয়ার, পাইল অফ, এ পাইল অফ বুকস, বুকস মানে হচ্ছে বই, তাহলে অনেকগুলা বই একসঙ্গে জড়ো করা আছে বা সাজা আছে, ঠিক আছে, তাহলে সেটা কি বলে, যেগুলো সাজা থাকবে না, সাজা তো লাইব্রেরিতে থাকে, সাজা পরপর থাকে না সাজা, কিন্তু আমরা ঘরে দুয়ারে কেমন সাজা রাখি না, দিলি হরকল্লা করে রাখি যেখানে সেখানে জড়ো করে, তাহলে সেটাকে বলে স্তূপ। কাপড়ের গাদা, গাদা যেটা বলি গাদা, হ্যাঁ গাদা করে রাখিনি, সেটাকে বলে স্তূপ। পাইল অফ বহর, তাহলে এটা বইয়ের একটা স্তূপ বলে, এটা স্তূপ বলে আসা, দেখ যেটা জিজ্ঞেস করছিলি, দন্তস তয়ে দীর্ঘ প, স্তূপ দল হয়, দন্তস তয়ে দীর্ঘ পড়ে, দীর্ঘ তয়ে দীর্ঘ দীর্ঘ পড়ে স্তূপ, তাহলে বইয়ের একটি স্তূপ বা বইয়ের একটি গাদা, বোঝা গেল। তাহলে আরো অনেক আছে, তো আমরা আস্তে আস্তে জানিব, এখন এই কটাই মুখস্থ করবো, যেগুলা দুবার আগে যেগুলো দেখালাম আর এখন, ঠিক আছে, বুঝা গেল। এরপরে আসবো কি, এরপরে অ্যাবস্ট্রাক্ট নাউন আসবো।